চিকিৎসাধীন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ আগস্ট জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ৩ আগস্ট বিকালে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস জনাব মোহাম্মদ সাগর হুসাইন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে আসেন। এপিএস সাগর হুসাইন জানান, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি আমিরকে সালাম ও শুভেচ্ছা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। আমিরে জামাতের চিকিৎসার খোঁজখবর নেওয়ায় জামাত ইসলামের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জামাত ইসলামের আমিরকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে উপস্থিত হন। সেখানে তারা শফিকুর রহমানের শারীরিক অবস্থা খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম আমিরে জামাতের কাছে পৌঁছে দেন। জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে, অপারেশনের পর বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে দলের আমির ডক্টর শফিকুর রহমান। সংক্রমণের শঙ্কা থাকায় চিকিৎসকরা বাইরের কারো সঙ্গে সাক্ষাতে নিষেধ করেছেন। চিকিৎসকরা আশা প্রকাশ করছেন, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যেই বাসায় ফিরতে পারবেন তিনি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।